আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর প্রতি সপ্তাহের বিশেষ ইসলামিক আয়োজন নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠানের আজকের পর্বে। দর্শক, আমরা প্রতি সপ্তাহে কোরআন এবং সুন্নাহর আলোকে একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। আজকে আলহামদুলিল্লাহ আমরা একত্রিত হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা, আদর্শ পরিবার গঠনে ইসলাম কি বলেছে। সুন্দর পরিবার, আদর্শ পরিবার, যে পরিবারের মধ্যে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং দিনচর্চা সব কিছু থাকবে, এরকম একটি পরিবার গঠনে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কী দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী দিক নির্দেশনা দিয়েছেন, এ সকল বিষয়ে আজকে আমরা কথা বলব। প্রথমে যিনি রয়েছেন আজকে, বিজ্ঞ আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পরিচিত মুর, খ্যাতিমান মুফাসসিরে কোরআন, কারি কোরআন মোহতারাম আজিজ আল কাউসার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সঙ্গে আরও রয়েছেন পিএইচডি গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যিনি এখনও গবেষণা করছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় লেখক, কলামিস্ট, গবেষক মোহতারাম মুফতি আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। হায়াকাল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা চলে যাচ্ছি মোহতারাম আজিজ আল কাউসারের কাছে। আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, আদর্শ পরিবার বলতে আসলে কোন পরিবারগুলোকে আমরা বুঝি, ইসলামী শরিয়ার দৃষ্টিভঙ্গিতে যদি বলতেন। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি প্রশ্ন করেছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আদর্শ পরিবার এই গঠন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রথম যে মানব আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেই নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ বলছেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যেখানে খুশি সেখানে যাও, যা মন চায় তাই খাও, তবে এই গাছের কাছে যেও না। প্রথম যে পরিবার, স্বামী এবং স্ত্রী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রে জান্নাতে বসবাস করার একটা স্বাধীনতা দিয়ে দিলেন। বর্তমানে অনেক পরিবার রয়েছে, একটি আদর্শ পরিবারের মাঝে সবসময় শান্তি, রহমত বিরাজমান থাকে। আর আদর্শ পরিবার তখনই হয় যে যখন স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই বোন সবাই মিলে সুন্দর একটা সামাজিকভাবে বসবাস করতে পারে, সম্মানের সাথে এবং শান্তির সাথে, সুখের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদর্শ পরিবারের যে গঠন প্রণালী, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে সূরা নিসার মধ্যে বলেছেন, সূরা হুজুরাতে বলেছেন। আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। তোমাদেরকে একজন সৃষ্টি থেকে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, সেখান থেকে তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। এই যে স্বামী এবং স্ত্রী, এই যে পরিবার, যে নীতি, পরিবার যে গঠন, পরিবারের যে সূচনা, আল্লাহ তাআলা কিন্তু কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছে, তোমরা সেই রবকে ভয় করো। এই জন্য প্রত্যেকটা পরিবার আল্লাহকে ভয় করা এবং এই পরিবার বৈধ উপায়ে গঠন করা। স্বামী এবং স্ত্রী বিবাহের মাধ্যমে হালাল সম্পর্ক তৈরি করে যেই পরিবারে হালালভাবে সন্তান উৎপাদন হয়, একটি পরিবার সৃষ্টি হয়, এটা হলো আদর্শ পরিবার। এখানে বর্তমানে পৃথিবীতে অনেক অবৈধ পরিবার রয়েছে, যাদের কোনো বাপের পরিচয় নাই, মায়ের পরিচয় নাই, ভাইয়ের পরিচয় নাই, বোনের পরিচয় নাই। কিন্তু ইসলাম কত সুন্দর একটা পরিচয় নীতি করে দিয়েছে, একটা সামাজিক মর্যাদা দান করে দিয়েছে। এবং সেই স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা যে পৃথিবীতে মানব জাতির বংশ বৃদ্ধি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে সেটাও বলে দিয়েছে। এবং আদর্শ পরিবারের যে সন্তানগুলো জন্ম হবে, তাদেরকেও তার পিতামাতা আদর্শ করে বড় করবে। এটাই আমাদেরকে। ধন্যবাদ জাযাকাল্লাহ। মুফতি আল আমিন, আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, মুসলমানদেরকে যে সমস্ত কারণে ঈর্ষা করে, বিশেষ করে পশ্চিমা বিশ্ব, পরিবার ব্যবস্থা একমাত্র ইসলামই টিকিয়ে রেখেছে সারা পৃথিবীর বুকে। এবং এটা যে ইবাদার একটা অংশ, মানব জাতির রক্ষণাবেক্ষণের জন্য, সংরক্ষণের জন্য এটা যে একটা এসেনশিয়াল পার্ট, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমেও বলেছেন। তো যে সময় সারা বিশ্বে পরিবার ভেঙে যাচ্ছে এবং পরিবার ব্যবস্থাটা একেবারে তলানিতে চলে গেছে, আপনি নিশ্চয়ই জানেন পৃথিবীর বহু দেশ এরকম আছে যারা জনসংখ্যা বাড়ানোর জন্য
দিনের পরে দিন, রাতের পরে রাত তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, যে একটা বাচ্চা চাই, এই বাচ্চাটা নিলে আমরা এত টাকা তোমাকে বোনাস দেব, তারপরে বাচ্চা কাচ্চা নিচ্ছে না। তো সেখানে পরিবার ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য নানানভাবে সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করে এরকম একটা জাতি তারা তৈরি করতে চাচ্ছে, যে যাতে করে তারা বিবাহ বিমুখ হয়ে যায়। শারীরিক কোনো বিষয় যদি থাকে তাহলে সেটা যে কোনো জায়গায় সে অ্যাপ্লাই করতে পারে। বিয়েটা আসলে এটা খুব জরুরি কিছু না, এরকম একটা প্রেজেন্টেশন। ইসলামী শরীয়ত এই বিষয়টাকে কিভাবে দেখে এবং মুসলিম বিশ্বের জন্য এখানে কি বার্তা রয়েছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। মহতারাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক আপনি এই আলোচনা শুরু করেছেন। বিষয়টি হলো পরিবার আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় নিয়ামত। পরিবারের মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানব জাতির বংশ পরম্পরা এটা অব্যাহত রাখবেন। এজন্য পরিবার যেন সুন্দর হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকভাবে গাইড দিয়েছেন সাহাবায়ে কেরামকে, অনেকভাবে উৎসাহিত করেছেন, এবং পরিবারের দায়িত্ব যেন সবাই ঠিকমতো আদায় করে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সাহাবায়ে কেরামকে। পরিবার যেন ভেঙে না যায়, এবং পরিবারকে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন সাহাবায়ে কেরামকে, পরিবারকে ওইভাবে দ্বীনি শিক্ষা দেওয়া, পরিবারকে নিজের একটা দায়িত্বের মধ্যে রাখা। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই অধীনস্থ সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। তো এখানে পরিবারের যে বন্ডিংটা, যে বাধ্যবাধকতা, এটা যেন ছুটে না যায়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকাল থেকে ছেলে মেয়েকে আদব কায়দা শিক্ষার প্রতি উৎসাহিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আইয়ুআদ্দিবা রাজুলু ওয়ালাদাহু খায়রুম মিন আইয়াতাসাদ্দাকা বিসাইন, কোনো বাচ্চাকে, কোনো সন্তানকে একটা আদব কায়দা শিক্ষা দেওয়া, এটা 1 সা খাবার দান করার চেয়ে উত্তম। 1 সা মানে 3.5 কেজি বা তার চেয়ে বেশি। একটা বাচ্চাকে একটা আদব কায়দা শিক্ষা দেওয়া। পরিবার বন্ধন যদি রক্ষা করতে হয়, ছোটকাল থেকে ছেলে মেয়েদেরকে মা বাবার কথা মানতে হবে। যেমন কোরআনে পাকে বারবার বলা হয়েছে যে তোমরা আল্লাহর হুকুম মানো, মা বাবার কথা মানো, আল্লাহর হুকুম মানো, মা বাবার কথা মানো, মা বাবার খেদমত করো। কোরআন শরীফে বারবার উল্লেখ করা হয়েছে। তো মা বাবার যখন খেদমত করবে, মা বাবার যখন কথা মানবে, আস্তে আস্তে মা বাবার যে দিক নির্দেশনাগুলো তাদের জীবনে প্রতিফলিত হবে, এবং পরিবারগুলো আস্তে ভাঙবে না, মা বাবামুখী হবে। কিন্তু পাশ্চাত্য দেশে আপনি যেটা উল্লেখ করলেন, সেখানে পরিবার ভেঙে যাচ্ছে কেন? তারা মা বাবাকে এসেনশিয়াল মনে করে না। তারা মনে করে যে একটা প্রাপ্তবয়স্ক ছেলে পাবে, সে নিজের মন মতো চলবে, মা বাবা তো প্রয়োজন নাই তাদের হিসেবে। তাহলে এইটা যদি হয়, তাহলে তো একটা ছেলে মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, তারা ওপেন চলাফেরা করতেছে, তো আস্তে আস্তে পরিবার তো ভাঙবেই। কিন্তু ইসলাম যেটা বলেছে যে আল্লাহর হুকুম মানতে হবে, মা বাবার কথা মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, মা বাবার খেদমত করতে হবে, বড়দের কথা মানতে হবে। একটা বাচ্চা যখন মা বাবাকে দেখে, তাদের মা বাবার মধ্যে সুন্দর একটা সম্পর্ক, তো এই বাচ্চাটাও আস্তে আস্তে এখান থেকে শিখে। যখন বাচ্চাকে বলা হয় বড়দেরকে সম্মান করতে হবে, বড় ভাই বোনকে সালাম দিতে হবে, পরিবারের সবাইকে সালাম দিতে হবে, সবার কথা মানতে হবে, তখন এই বাচ্চার মনে একটা আগ্রহ তৈরি হয় যে না, আমি ওনাদের পরামর্শ আমার চলতে হবে সারা জীবন। তো আস্তে আস্তে পরিবারটা টিকে থাকে। কিন্তু আপনি যদি বাচ্চাকে আপনি স্বাধীন করে দেন যে না, এই বাচ্চা কারো কথা সে মানার দরকার নাই। আমেরিকাতে যেটা হয় যে একটা বাচ্চাকে যদি মা বাবা একটা বকা দেয় বা কিছু বলে, তাহলে সে পুলিশের কাছে ফোন করে। পুলিশের কাছে ফোন করলে ওই বাচ্চাকে পুলিশ তাদের কেয়ারে নিয়ে যায় আর মা বাবাকে জেলে পাঠায় দেয়। এটা ভুল চিন্তা। এই জন্য আস্তে আস্তে পরিবার ব্যবস্থা তো পাশ্চাত্য অঞ্চলে ভাঙবেই, কিন্তু ইসলাম যে নিয়ম নীতি দিয়েছে এটা যদি টিকে রাখা হয়, এটা যদি মেনে চলা হয়, তাহলে এই পরিবার ব্যবস্থা একেবারে কিয়ামত পর্যন্ত থাকবে। এবং এখানে আল্লাহর রহমত। আপনি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বংশবৃদ্ধির যে প্রক্রিয়া, এটা পরিবারের মাধ্যমেই, পরিবার ভিত্তিক বংশবৃদ্ধিক প্রক্রিয়া। কিন্তু যদি কেউ পরিবারকে অপ্রয়োজনীয় মনে করে, একা একা থাকতে চায়, একটা সময় তার মধ্যে ডিপ্রেশন তৈরি হয়, বৃদ্ধ বয়সে খোঁজখবর কেউ নেয় না, তার কোনো গার্ডিয়ান থাকে না, তার কোনো বংশ বিস্তারে কেউ থাকে না, তখন সে একা একা শেষ জীবনে তাকে চলে যেতে হয় আপনার হোম কেয়ারে অথবা ওই যে বৃদ্ধাশ্রমে। এই জন্য পরিবার ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ, যেটা ইসলাম সবচেয়ে গুরুত্ব দিয়েছে। এবং পরিবারের মধ্যে এখানে দেখেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার প্রতি ইসলাম একটা নিয়ম নীতি দিয়েছে। যেমন বাবাকে সম্মান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ ফাইন শিতা ফাজি যালিকাল বাব আও ইহফাজহু। বাবাকে সম্মান করতে হবে। বাবা হলো জান্নাতের মেইন দরজা। তুমি চাইলে এটা রক্ষাও করতে পারো, আবার ভেঙেও ফেলতে পারো। আবার মায়ের খেদমত করতে হবে। আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তার মানে মা যখন যা বলবে তা মানতে হবে। বড় ভাইকে সম্মান করতে হবে। এক হাদিসে পাওয়া যায়, হক্কু কাবীরিল ইখওয়াতি আলা সগীরিহিম কাহক্কিল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। বড় ভাইয়ের সম্মান
ছোট ভাইয়ের উপর এই পরিমাণ যেমন একটা সন্তানের উপর তার পিতার সম্মান, জি, অর্থাৎ বড় ভাইকে সম্মান করলে পিতার সম্মান করার। ধন্যবাদ। আমরা আবারও ফিরবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, ছোট্ট একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে। ছোট্ট একটি বিরতির সময় হয়েছে। বিরতির পরে আমরা আবারও ফিরছি। আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে। আদর্শ সমাজ গঠনে, পরিবার গঠনে ইসলামের দিক নির্দেশনা, এ বিষয়ে আজকে আমরা কথা বলছি। দুজন বিজ্ঞ মেহমান আলোচনা করছেন। মুফতি আলামিন সাহেব চমৎকার আলোচনা করেছেন। আমরা আবারও মুফতি সাহেবের কাছে ফিরবো ইনশাআল্লাহ। চলে যাচ্ছি আজিজ আল কাউসারের কাছে। মোহতারাম আজিজ আল কাউসার, পারিবারিক জীবনটাকে এখন যদি আমরা মূল্যায়ন করি যে শিক্ষিত যারা, তাদের পরিবারের মধ্যে সুখ বেশি নাকি অশিক্ষিতদের পরিবারের সুখ বেশি, তো কম্পেয়ার করলে আসলে বলা মুশকিল কার পরিবারের সুখ বেশি। কিন্তু এতটুকু বলা যায় যে পরিবারের মধ্যে দিনের চর্চা আছে সেই পরিবারের মধ্যে সুখটা বেশি। সেখানে পরক্রিয়া নেই, সেখানে পাওয়া না পাওয়ার কোনো হিসাব নেই। এখন কিন্তু অনেক পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা একটা ইগো কাজ করে অনেক সময়। তার বাবার কি আছে, আমার বাবার কি কম আছে, সে অনার্স করেছে, আমি মাস্টার্স করেছি, সে ড্যাফোডিলের ছাত্র, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পারিবারিক জীবনে এই ধরনের কোনো বিষয় আসা উচিত কিনা, যেটা আমাদের সমাজে হচ্ছে। একটা আরো সহজ বাংলায় বললে যেটা আমাদের প্রচলিত হ্যাডম দেখায়, হ্যাডম। মানে আসলে এই ধরনের আচরণ একটা পারিবারিক জীবনটাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে যদি বলেন, আর এগুলো উচিত কিনা। চমৎকার একটি সমসাময়িক বিষয় আপনি উপস্থাপন করেছেন। আসলে বর্তমানে যেটা বললেন যে এই যে হ্যাডম দেখায় কিংবা একে অপরের প্রতি ইগো কাজ করে, ইভেন পার্থক্য করে তার কি আছে আমার কি আছে, তার যোগ্যতা কতটুকু আমার যোগ্যতা কতটুকু পেলাম কতটুকু পেলাম না, এই যে পরিবারের স্বামী স্ত্রী বা পরিবারের মধ্যে এই দ্বন্দ্ব, এটার একটা কারণ হলো আসলে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, ইসলামিক সুশিক্ষা না থাকার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় না থাকার কারণে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভয় থাকতো এবং এই সম্পর্কটা যদি আল্লাহর খুশির জন্যই মেনে নিত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী এবং স্ত্রী তাদের দুজনের দিলকে, হৃদয়কে এক হৃদয়ে পরিণত করে দিতেন। অর্থাৎ আমি কিছু পাই আর না পাই, আমার স্বামী পেলে আমি খুশি আলহামদুলিল্লাহ। স্বামী ভাবতো যে আমার স্ত্রী পেলে আমি খুশি আলহামদুলিল্লাহ। সেখানে স্বামীর থাকলে স্ত্রী খুশি হবে, স্ত্রীর হলে স্বামী খুশি হবে, সন্তানের হলে পিতামাতা খুশি হবে। যেই পরিবারের মধ্যে দ্বীন আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আছে, আল্লাহর প্রতি মহাব্বত আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, আল্লাহ তাআলা সেই পরিবারের মধ্যে শান্তি আর রহমত নাজিল করে দেয় এবং তাদের ভিতরে প্রত্যেকের দিলকে কেমন জানি একটা দিলে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। এবং সেই পরিবারগুলোতে সবাই একই রকম আচরণ করে এবং সবাই ফজর পড়ে, সবাই জোহর পড়ে, সবাই আসর পড়ে, সবাই মাগরিব পড়ে, ইফতার করলে একসাথে খায়। এমন হয় না যে কেউ ইফতার করছে, কেউ টেলিভিশন দেখছে, কেউ গেমস খেলছে, বিষয়টা এমন না। হ্যাঁ, এরকম অনেক ফ্যামিলি আছে, মা পর্দা করছে তো মেয়ে উশৃঙ্খল জীবনযাপন করছে, বাবা হাজি সাহেব 5 ওয়াক্ত নামাজি, তিনি দিনের কাজে সারাদিন মসজিদে পড়ে আছেন, কিন্তু তার ছেলে বখাটে, সে মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে, সমাজের মধ্যে সন্ত্রাসী করতেছে। বহু পরিবার এরকম মনের মধ্যে পার্থক্য, অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, অমুক এত পেয়েছে, অমুক প্রতি সপ্তাহে ট্যুরে চলে যাচ্ছে, আমি কোথায় গেলাম, আমি ঈদে কি পেলাম, আমাকে কতটুকু ক্রয় করলা, কতটুকু তুমি আমাকে ক্রয় করে দিলা। এইভাবে স্ত্রী স্বামীকে প্রেসারে রাখে, আবার স্বামী তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট। মানে এই জায়গাটা এটা ভুল করে আমাদের অনেক মা বোনেরাই, এবং হাজবেন্ডও ভুল করে একই। সেটা হচ্ছে এটা একেবারে ভুলেই যায় যে আমার নসিবে যেটা আছে সেটা তো আমি পাবোই, এবং যেটা আমার না সেটা আমি শত চেষ্টা করে পাবো না। তো আমার তকদিরে যেটা ছিল, অনেক সময় এমন কথা বলে যে আরে আগে আমার এক্সের যার সাথে আমার রিলেশন ছিল, তা সে আজকে কত ভালো আছে, আজকে তোমার সাথে বিয়ে করে আমি কি পেলাম, নাউজুবিল্লাহ। এরকম খোটাও পর্যন্ত দেয়, যেটা ইহুদি মহিলাদের চরিত্র। তো আসলে নসিবে যেটা আছে সেটা তো আসবেই, এবং সেটা আমি পাচ্ছি। কম্পেয়ারটা এভাবে না করাটা আমাদের সবারই উচিত। এটা একেবারে অকৃতজ্ঞতা শামিল। একজন স্বামী সে যতটুকুই আনে সারাদিন কিন্তু তাদের জন্যই কষ্ট করে। জি। এবং রসুল মেরাজের রাতে যখন জাহান্নামে উকি মেরেছেন, তিনি দেখেছেন সবচেয়ে বেশি জাহান্নামী হলো নারীরা। আমার মা বোনরা হয়তো রাগ করতে পারে, কেন? এটা 2টা কারণ বলা হয়েছে, 2 কারণ মুক্ত থাকেন আপনি জাহান্নামী হবেন না। একটা হলো বেশি বেশি লাআনত দেয়, আর একটা হলো অকৃতজ্ঞ হয়ে যায় স্বামীদের প্রতি। তো এই জন্য আবার রসুল এটাও বলেছেন, জান্নাতে যখন উকি মারলাম বেশিরভাগ দেখলাম গরিবরা। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানের পয়সা কম থাকলেই সমাজের মধ্যে কেউ না কেউ অশান্তি সৃষ্টি করে ফেলে।
এজন্য প্রত্যেক পরিবারের স্বামী এবং স্ত্রীকে এই রোগ থেকে, এই বদঅভ্যাস থেকে, এই মনোমালিন্য থেকে, এই চাওয়া পাওয়া থেকে বাঁচার জন্য আমি সূরা ফুরকানের ৭৪ নম্বর একটা আয়াত আমাল হিসেবে বলে দিব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। যে কোনো স্ত্রী এটাই দোয়া পড়বে, স্বামীও পড়বে যে হে আল্লাহ, আপনি আমাকে এমন স্ত্রী দান করেন, এমন সন্তান সন্ততি দান করেন যাদেরকে দেখলে আমার চোখের প্রশান্তির কারণ হয়ে যাবে। ঠিক স্ত্রীও যদি একই দোয়া করে, তার জন্য অর্থটা এমন দাঁড়াবে, আল্লাহ আমাকে এমন স্বামী দেন, বিয়ে হয়ে গেছে বা হোক বা হয় নাই, এমন স্বামী তৈরি করেন, এমন সন্তান আমাদের জন্য তৈরি করেন যাদেরকে দেখলে আমার চোখের প্রশান্তির কারণ হয়ে যাবে। অন্তরে কোনো খোটা বা কোনো চাহিদা বা চাওয়া পাওয়া নিয়ে না স্বামীর মনে কোনো আফসোস থাকবে, না স্ত্রীর মনে কোনো আফসোস থাকবে। এই আমলটা করার জন্য ধন্যবাদ। আবার ফিরবো ইনশাআল্লাহ মুফতি সাহেবের কাছে, আপনার কাছে আসার চেষ্টা করবো। আমি সম্পর্ক দিয়ে একটি কথা দর্শকদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটি হচ্ছে, কিছু স্বামী আছে বাড়িতে ঢোকার পরে দারোগার মতো আচরণ করে স্ত্রীর সাথে আর কি, মানে মার মুখে একটা আচরণ, পানি কোথায়, এখানে ময়লা কেন, এই চেয়ারটা এখানে কেন, গামছাটা এখানে কেন। দেখেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঢোকার পরে কখনোই তিনি নিজেকে, আমি যে নবী, আল্লাহর প্রেরিত বিশেষ পুরুষ, আল্লাহর নবী কখনো এরকম চিন্তা করতেন না। একজন আদর্শ স্বামী হিসেবে কিন্তু বাড়ির ভিতরে ঢুকতেন। আপনি রাষ্ট্রনায়ক হতে পারেন, আপনি চ্যানেলের মালিক হতে পারেন, আপনি প্রডিউসার হতে পারেন, বড় বক্তা খতিব হতে পারেন, বাড়িতে যখন ঢুকবেন সব কিছু আপনি বাইরে রেখে বাড়িতে ঢুকবেন একজন আদর্শ স্বামী হিসেবে, আপনার সন্তানের একজন আদর্শ অভিভাবক হিসাবে। এই জিনিসটা আসলে আমরা ভুলে যাই। সারাদিন আপনি বাইরে অনেক কাজ করেছেন, তাই না? আপনার স্ত্রী কি ঘরে বসেছিল? সব স্ত্রী কি বাড়িতে বসে থাকে? কিন্তু আমাদের বাংলাদেশে একটা মানে মারাত্মক সমস্যা, পুরুষগুলো মনে করে যে বাইরের সমস্ত পৃথিবীর কাজ তারা করে আর মহিলাগুলো বাড়ির ভিতরে বসে বসে ঘাস কাটে, এরকম একটা চিন্তা। না, খুব সাবলীলভাবে আপনাদেরকে বলছি, এই পারিবারিক জীবনটা তখনই সুন্দর হবে যখন আপনি একে অপরের কাজকে মূল্যায়ন করবেন এবং আপনার ভিতরে দায়িত্ববোধ আপনি নিয়ে আসবেন। আপনার স্ত্রী আপনার চাইতে অনেক বেশি কাজ করে। 2 ঘন্টা ছোট 2টা বাচ্চারা রাখেন না কাছে, দেখবেন পাগল করে ফেলছে আপনারে, আপনি বিরক্ত হয়ে যাবেন। বাড়িতে ঢুকেই বাচ্চার এই কপালে আর গালের মধ্যে চুমু দিতে আরাম লাগে, 10 মিনিট তো, কিন্তু যখন আধা ঘন্টা থাকে আপনি সেট করে ওঠেন, খুব কষ্ট লাগে, এত বিরক্ত করতেছো। কিন্তু আপনার স্ত্রী 24টা ঘন্টা এগুলো সামলেই কিন্তু গোটা রান্না বান্না বাড়ির কাজ করতেছে। সুতরাং আমাদের মা বোনদের কাজের স্বীকৃতি আমাদের বাংলাদেশের এই পুরুষরা যদি দিত, তাহলে পরিবারের শতভাগ না অন্তত 80% ঝামেলা মিটে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। মুফতি আলামিন সাহেব, আমি যে বিষয়টা উল্লেখ করতে চাই তা হলো, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর পৃথক মর্যাদা দিয়েছেন। স্বামীকে বুঝতে হবে স্ত্রীর কি মর্যাদা, আবার স্ত্রীকে বুঝতে হবে স্বামীর কি মর্যাদা। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খিয়ারুকুম লিআহলিহি। স্বামীদেরকে উদ্দেশ্য করে রাসূল বললেন যে তোমাদের মধ্যে ওই পুরুষ উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, তাহলে আল্লাহর কাছেও ভালো। আবার স্ত্রীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। যে কোনো মহিলা যদি মারা যাওয়ার পরে তার স্বামী যদি বলে যে আমার স্ত্রী ভালো ছিল, তখন এই মহিলাকে আল্লাহ মাফ করে দেন এবং সে সোজা জান্নাতে চলে যায়। তাহলে হাদিস থেকে প্রমাণিত যে স্বামী যদি রাজি থাকে, স্ত্রী মারা গেলে আল্লাহ ক্ষমা করে দেন। আবার স্ত্রী যদি স্বামীর উপর খুশি থাকে, স্ত্রী যদি স্বামীকে সন্তুষ্ট থাকে, প্লিজ থাকে স্বামীর উপর, তাহলে সেই স্বামীও সমাজের সবচেয়ে উত্তম ব্যক্তি আল্লাহর কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি ভেড়ার দুধ নিজ হাতে দহন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে কাজে সাহায্য করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ছোটোখাটো কাজ, যেটা রান্না বান্নার কাজ, এটা ওইটা প্লেট বাড়ি ধোয়া, অন্যান্য কাজ, এগুলো রসুল নিজ হাতে করতেন। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে বলতেন না তুমি 1 গ্লাস পানি দাও। রসুলকে কেউ দিলে গ্রহণ করতেন, না দিলে উনি নিজেরটা নিজে করতেন। তাহলে নিজের কাজ নিজে করা, যদি আমরা এই মূলনীতিটা মনে রাখি যে আমার কাজটা আমি করব, আমার কাজ কেন আরেকজন করে দিবে, ঘরে ঢুকেও হোক ঘরের বাইরে হোক, তাহলে কিন্তু অনেক দ্বন্দ্ব মিটে যায় এবং অনেক ভুল বুঝাবুঝি মিটে যায়। এই জন্য ঘরের কাজ করা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত। আমরা নবীর সুন্নত, মিলাদ পড়ে মিষ্টি খাওয়া, এগুলো আমরা ভালো বুঝি, কিন্তু ঘরে যে নিজে কাজ নিজে করা এটা সুন্নত, এটা আমরা মনেই করি না। অনুরূপভাবে ঘরের বাহিরেও আমরা নিজের কাজ নিজে করার চেষ্টা করি, ছোটোখাটো কাজ হোক, এতে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবা একরামকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি যাপন করলেন। তো সেখানে রান্নাবান্নার প্রয়োজন, অনেক সাহাবীকে অনেক দায়িত্ব দিলেন। আর একটা কাজ বাকি রইল, তা হলো জঙ্গল থেকে লাকড়ি টোকায় আনা। রসুল বললেন এটা আমি করব। তাহলে জঙ্গল থেকে লাকড়ি টোকায় আনলেন রসুল নিজে, অন্যান্য সাহাবা একরাম রান্নাবান্না করলেন, অন্যান্য কাজ করলেন।
তাহলে ছোট্ট কাজ রসুল নিজে করলেন। তাহলে ছোটোখাটো কাজ নিজে করা, যেটা নিয়ে পরিবারের মধ্যে বেশ একটা দ্বন্দ্ব হয়, এটা যদি আমরা নিজেরটা নিজে করি তাহলে কিন্তু অনেক দ্বন্দ্ব মিটে যায়। জি জি জি, ধন্যবাদ জাযাকুমুল্লাহ। আসলে চমৎকার আলোচনা। এই বিষয়টা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা করার দরকার ছিল, সময় একেবারে শেষ হয়ে গেছে। আজকে বিদায় নিচ্ছি, যতটুকু আমরা শুনেছি আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুনলেন তো বিজ্ঞ ইসলামিক স্কলারগণ তারা কি বললেন পারিবারিক জীবনে আসলে আমাদের কি করতে হবে, কোনগুলো বর্জন করতে হবে। এর চাইতে সুস্পষ্ট আর কোনো কথা হতে পারে না, যেখান থেকে কোরআন এবং সুন্নাহের বিভিন্ন বিষয় তারা কোট করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে। আজকে বিদায় নিচ্ছি, আগামী সপ্তাহে একই সময় ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।